ত্বক ফর্সাকারী ক্রিম, এটা ব্যবহার করে না অনেকে। এই ত্বক ফর্সাকারী ক্রিম না, দয়া করে মা বোনেরা করবেন, যারা পর্দার অন্তরালে আমার কথা শুনছেন। ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে স্টেরয়েড দেয়, ভিটামিথাসন, হাইড্রোকর্টিসন। তো এই ধরনের স্টেরয়েড তার ইমিউনিটিটাকে ফল করে, ইমিউনিটি তার থাকে না, এবং ওইখানে মার্কারি থাকে, তার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে হাই ডোজে, খুব বেশি মাত্রায় হাইড্রোকুইনোন নামে একটা উপাদান দেয় এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলোতে। তখন কিছু সময়ের জন্য সে যতদিন এই ক্রিমটা দেয় তাকে উজ্জ্বল দেখে, ফর্সা দেখায়। কিন্তু এখানে বেশি পরিমাণে হাইড্রোকুইনোন দেওয়াতে আমাদের ত্বকের মধ্যে যে একটা উপাদান আছে মেলানিন, যেটা আপনাকে সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, এই মেলানিনটা আর ক্ষরণ হয় না। মেলানিন ক্ষরণ বন্ধ করে দিলে যে কাউকে উজ্জ্বল দেখাবে, ফর্সা দেখাবে। মেয়েরা তো বুঝে না, তারা ত্বক ফর্সাকারী ক্রিম দিচ্ছে, দেখাচ্ছে অনেক ফর্সা দেখাচ্ছে, কিন্তু যখনই এই ক্রিম সে দেওয়া বন্ধ করবে, কিছুদিন পর তার রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হবে। রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে মেলানিন ক্ষরণ তখন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। যখন খুব বেশি পরিমাণে মেলানিন বৃদ্ধি পায়, তখন তার এখানে মেস্তা হয়, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যেটা নির্মূল করা খুবই দুরূহ ব্যাপার। এই জন্য বলতেছি, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, আপনার যদি মুখে কোনো কিছু দিতেই চান, আলু পেস্ট করে সেটা দিবেন। আলু, কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে এটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন। যদি সম্ভব হয় সপ্তাহে 2-3 দিন নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ স্কিনটা আপনার ভালো থাকবে।